আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব এর ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে ক্লাসগুলো শুরু করতে চাচ্ছিলাম তার অ্যাডোবি ফটোশপের পার্ট 1 শুরু করতে যাচ্ছি। এই পার্ট 1 এ আজকে আমরা শিখব হচ্ছে অ্যাডোবি ফটোশপ কি, অ্যাডোবি ফটোশপে কি কি করতে পারবো আমরা, এই ব্যাপারগুলো অ্যাডোবি ফটোশপের বেসিক ইন্টারফেস গুলো আমরা দেখব। আসলে অ্যাডোবি ফটোশপ কি? অ্যাডোবি ফটোশপ হচ্ছে ফটো এডিট করার একটা সফটওয়্যার। এটা বিশ্ববিখ্যাত একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা ফটো এডিট করতে পারি, নতুন ছবি তৈরি করতে পারি, থাম্বনেল ডিজাইন করতে পারি এবং এই সব সংক্রান্ত ফ্রিল্যান্সিং এ যত কাজ আছে সব কাজ আমরা এখান থেকে করতে পারবো। তো এটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে? এটা পোস্টার বানানোর কাজে ব্যবহার করা যাবে, ফটো রিটাচিং অর্থাৎ একটা ফটোকে আপনি যদি আহ, অনেক পুরনো ছবিকে নতুন ছবির মতো করে তুলতে পারবেন এবং ফটো কারেকশন যেগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। ফেসবুক ইনস্টাগ্রামের কন্টেন্ট তৈরি করার জন্য এই ছবি ব্যবহার করতে পারবেন। আপনি লোগো ডিজাইন করতে পারবেন, থাম্বনেল ডিজাইন ইউটিউবের এবং ওয়েবসাইটের জন্য যে বিভিন্ন ব্যানার তৈরি করা হয় ওয়েবসাইটের মাপ অনুযায়ী আপনি সুন্দর করে এখানে পরিমাপ মতো ফটো তৈরি করতে পারবেন। এইসব কারণে মূলত আমাদের এই অ্যাডোবি ফটোশপটা খুবই জনপ্রিয় আর এই কাজগুলো মার্কেট প্লেসে অনেক জনপ্রিয়। আমরা এবার কি করব, সরাসরি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে দেখব এবং ফটোশপ সফটওয়্যার ওপেন করে সেখান থেকে যে ইন্টারফেসগুলি আছে এই ইন্টারফেসগুলি আমরা একটু দেখে আসব। চলুন আমরা একটু শুরু করি। আমরা প্রথমে ওপেন করে নিচ্ছি অ্যাডোবি ফটোশপ। আমার এখানে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 যেটা 2020 আছে। আপনারা এখানে 21/22 বা অন্য কোনো ভার্সনের সফটওয়্যারও আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, আমরা যখন অ্যাডোবি ফটোশপ ওপেন করছি তখন এখানে যে ইন্টারফেস দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে এই জায়গাটুকুর মধ্যে বিভিন্ন জায়গা আছে। এই যে উপরে কিছু জায়গা আছে এবং এখানে আরো কিছু মেনু আছে এখানে। তো আমরা এই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করব। এই জায়গাগুলোর মধ্যে দেখেন প্রথমেই আছে হচ্ছে উপরে, একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে মেনু বার। মেনু বার কোনটাকে বলা হয়? একদম উপরে দেখেন, এই উপরে ফাইল, এডিট, ইমেজ, ফটোশপের একটা আইকন আছে শুরুতেই। এই শুরুতে এই আইকনটা সহ একদম হেল্প পর্যন্ত এইটা হচ্ছে আমাদের মেনু বার। আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় মূলত মেনু বার। ওকে, তো এখন এরপরে দেখেন আমাদের আরো আমরা কি কি লিস্ট করেছি। এরপরে দেখেন বাম পাশের দিকে যে প্যানেলটা আছে সেটা হলো টুলবার। টুলবারটা কোনটা? টুলবারটাতে একটু দেখে আসি। আমাদের বাম পাশে যে প্যানেলটা আছে এইটাকে বলা হয় টুলবার। ওকে, এই যে প্যানেলটা, এইটা হচ্ছে টুলবার। টুলবারের মধ্যে অনেক অপশন আমরা পাবো এখান থেকে। টুলবার থেকে আমরা অনেক কাজ করব আজকে। কিছু কাজ আমরা টুলবার থেকে আজকে দেখবো। দেখি তারপরের অপশনটাতে আমরা দেখেছিলাম যে ডান পাশে যে লেয়ার প্যানেল আছে এবং মাঝখানে যে জায়গাটা সেটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। এই ডান পাশে যে প্যানেলটা আছে এটাকে বলা হয় লেয়ার প্যানেল এবং বাকি এই এখানে এই হলো আমার পুরো উইন্ডো। এখান থেকে দেখেন এই যে পাশটা এটাকে বলা হয় লেয়ার। এই যে লেয়ার লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে লেয়ার প্যানেল। আর এই মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এই জায়গাটুকুর মধ্যে আপনি কোনো একটা কাজ করতে পারবেন। ঠিক আছে, এইটাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া। কোন জায়গাটাকে ডকুমেন্ট এরিয়া বলা হয়? যতটুকু জায়গায় আমরা কাজ কাজ আর্টবোর্ড গুলো ক্যানভাস গুলোকে নিব, অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে মূলত এটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে ইন্টারফেসের অংশগুলোর মধ্যে আমরা মেনু বার দেখেছি, টুলবার, এই যে টুলস প্যানেল দেখেছি। এরপরে দেখেন আমরা এই লেয়ার প্যানেলও দেখেছি, দেখি নাই হচ্ছে ক্যানভাস। আমরা কিন্তু ক্যানভাস দেখি নাই, কিন্তু আমরা কিন্তু ডকুমেন্ট উইন্ডো দেখেছি। ডকুমেন্ট উইন্ডো আর ক্যানভাস এই দুইটা একটু তুলনামূলকভাবে আমি দেখাইলে বুঝবেন। দেখেন এইটা, এই যে অংশটা একদম এই এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে ডকুমেন্ট উইন্ডো। এইটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। আর আর আমরা যদি এখানে একটা কিছু কাজ করি, মনে করেন আমি এখানে ফাইলে গেলাম,
ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি ছবি করার জন্য, ছবি তৈরি করার জন্য ধরেন একটা A4 পেজ নিয়ে নিয়েছি। এই যে এখন এই যতটুকু জায়গায় আমি লিখবো বা কাজ করব, এই জায়গাটা, এই টোটাল জায়গাটার মধ্যে এই জায়গাটাকে বলা হয় ক্যানভাস। এটা হলো আমার ক্যানভাস। আর এই পুরা জায়গাটা হলো উইন্ডোজ, ওয়ার্কিং উইন্ডো, ওয়ার্কিং উইন্ডো। এবং এই যে এটা হলো ওয়ার্কিং উইন্ডো, আর এটা হচ্ছে ক্যানভাস। আমার মনে হয় আমি দুইটার মধ্যে পার্থক্য আপনাদেরকে বুঝতে পেরেছি। তো চলুন আমরা এর পরের অপশনটাতে যাই। এরপরে আমরা দেখি এই অপশনগুলো ক্যানভাস দেখেছি। এবার আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। যতটুকু জানলাম আজকে, এরপর আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করতে গেলে সেখান থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। তো ফটোশপে কাজ শুরু করার জন্য কি করব, ফাইল থেকে নিউ অপশনে যাব। নিউ অপশনে গিয়ে একটা এই সাইজে একটা সাইজ আমরা নিয়ে নেব। দেখি কি কি করা যায়। চলুন আমরা চলে যাই ফটোশপে। ফটোশপে আমাদের প্রথমে কি বলেছে, নিউতে যেতে বলেছে। এই যে ফটোশপে গিয়ে ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে নিউ অপশনে যাব। নিউতে যাওয়ার পরে আমাদেরকে একটা ফটো সাইজ নিতে বলছে। এখানে সাইজটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে 1920 হবে উইডথ, অর্থাৎ প্রশস্ত হবে 1920 এবং হাইট হবে 1080। প্রশস্ত হবে 1920। তাহলে আমরা একটু এখানে যদি খেয়াল করেন, আমি ফাইলে গিয়ে যখন নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে আমার এখানে সামনে এই অপশনটা শো করলো। এখানে আপনি দেখেন রিসেন্ট আছে, এই অনেকগুলো এই যে অপশন দেওয়া আছে, এগুলো হলো বাই ডিফল্ট আমাদের দেওয়া থাকবে। এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। তো এখন এইখানে দেখেন এই যেটা লেখা আছে এটা হচ্ছে হলো টাইটেল, অর্থাৎ আমি যে ছবিটা সেভ করব বা ছবিটা যখন আমি কাজ করব তখন এখানে এই টাইটেলটা আমরা ক্লিক করে পরিবর্তন করে নাম দিয়ে দিতে পারবো। এই যে এখানে ওয়েট লেখা আছে, কতটুকু হবে, এই হাইট কতটুকু হবে তাও লেখা আছে। ছবিটা কোন ধরনের হবে, আপনার লম্ব অক্ষ বরাবর হবে না ভূমি অক্ষ বরাবর হবে সেটা এখান থেকে দেখা যাচ্ছে ওরিয়েন্টেশন অংশে। তারপর রেজুলেশন দেখা যাচ্ছে এখানে। আপনারা যদি এখানে খেয়াল রাখবো যে রেজুলেশন যদি বেশি দিই তাহলে ফটো কোয়ালিটি ভালো আসবে। বাট সবসময় এটা লক্ষণীয় যে আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে রেজুলেশন দিব সবসময় 300। আর যদি প্রিন্ট না করতে চাই, যদি শুধু স্ক্রিনে দেখা যায় তাহলে সেটার জন্য আমরা 72 রেজুলেশন দিলেই যথেষ্ট। তারপরে এখানে আছে আরজিবি কালার। এই কালার গুলো আমরা চেঞ্জ করি। আরজিবি কালার হচ্ছে স্কিন কালার, অর্থাৎ যদি আমি প্রিন্ট না করি কোনো কিছু তাহলে আরজিবি কালার ইউজ করব। আর যদি কিছু প্রিন্ট করতে চাই তাহলে কি করব, সেখানে সিএমওয়াই কে কালার ইউজ করব। এখানে একটা ক্লিক করলেই আমরা সিএমওয়াই কে অপশনটা পেয়ে যাব। তারপরে দেখেন এরপরে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিরকম রাখবো, কালার কিরকম রাখবো তার একটা অপশন এখানে শো করছে। এরপরে বাকি যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা ধাপে ধাপে দেখব। এখন এই জায়গাটাতে আমাদেরকে বলে দিয়েছে যে আমার উইডথ লাগবে কত, দেখলাম উইডথ লাগবে হচ্ছে 1920 আর হাইট লাগবে 1080। ওইটা আমরা 1920 দিয়ে দিলাম। কিন্তু এখানে আছে দেখেন, এখানে দেওয়া আছে মিলিমিটার। তো এটা আমরা কি দেব, পিক্সেল দেব নাকি, এখানে পিক্সেল দিতে বলা হয়েছে। তো আমরা পিক্সেল দিয়ে এখানে সিলেক্ট করব হচ্ছে 1920, 1920 লিখে দিলাম। আর এখানে এখানে হাইট লেখা আছে, আমরা এখানে 1080 1080 দিয়ে দিলাম। তারপরে আমাদের ফটো সাইজটা এরকমই থাকবে, লম্ব বরাবর থাকলো। ঠিক আছে, আমরা এমএস ওয়ার্ডে করেছিলাম পেজ, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। এই যে প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে এটা হলো পোর্ট্রেট আর এটা হলো ল্যান্ডস্কেপ। ঠিক আছে, প্রথম আমরা পোর্ট্রেটটাই চাচ্ছি। এটা যদি দেই, এখন এখান থেকে 300 পিক্সেল দেয়া আছে, আমাদেরকে বলেছে 72। এই 72 হলো স্ক্রিনের জন্য, হ্যাঁ আমরা এটা দেব। আর প্রিন্টের জন্য সবসময় 300। তো আমরা এখানে প্রিন্ট করব না, আমরা এখানে 72 দিয়ে রাখবো পিক্সেল। তারপরে কালার আরজিবি দেওয়া আছে, দেখেন এখানে আমরা এই সিএমওয়াই কে কালার দেব কখন, যখন এটাকে প্রিন্ট করব তখন। আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হোয়াইট। আমরা যদি এখানে একটু ক্লিক করি দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখা যাবে। তারপরে আরো ব্যাকগ্রাউন্ড কালার, এখানে গিয়ে আরো বিভিন্ন কালার অ্যাড করা যাবে। এই যে কালারের মধ্যেও যদি ক্লিক করি, কোথায় ক্লিক করলাম আমি একটু দেখাই, এই জায়গাটাতে এখানে ক্লিক করার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে, এই দেখেন আমি আরেকটু সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা
এই যে অপশনটা আছে, এই দেখেন এখানে কালারের কোড বসানোর অপশন আছে। তো আমরা যদি এখানে আরো কালার করতে চাই, যে যা কিছু দিতে চাই, যদি এই জায়গাটা থেকে আমরা মূলত কালার অপশন খুঁজে পেয়েছিলাম। আরো যদি কালার দিতে চাই, আমরা কোড একটা কালার কোড সার্চ করে এনে এখানে যদি বসাই দেই, তাহলে ওই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, মনে করেন এখানে আমাকে একটা কালার কোড দেওয়া হলো। সাপোজ এখানে লিখে দিল যে একটা কালার কোড ইউজ করো। কালার কোডটা হচ্ছে ধরেন 44BC, এরকম একটা কালার কোড। ঠিক আছে, তাহলে এই কালার কোডটা চলে আসলো। ওকে দিয়ে আমি যদি ক্রিয়েট করি, তাহলে দেখেন এরকম একটা কালার চলে আসছে। আমরা এরকমটা চাই না, আমরা যদি চাই আগের মতোই যাব। দেখেন এখন এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে, সমস্যা নেই, এরকম হয়েছে। আমরা বাকিগুলো আরো পরে দেখতেছি। তো এখন আমাকে এরপরে কি বলছে, এরপরে বলেছে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে বলেছে, কিন্তু আমরা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি। এখন কি করব? এখন এটা আমরা আর কিছু না করি, এটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এই যে ব্যাকগ্রাউন্ডের এই অপশনটাতে ক্লিক করলাম। হুম, দেখেন এটা এই যে লক করা আছে। তো এটা আমরা এখনো যেহেতু শিখাই নাই, সো আমরা এটাতে না যাই, আমরা নতুন একটা নিয়ে আপনাদেরকে আমি আবার একটু শর্টকাট সুন্দরভাবে দেখাই। মনে করেন এটা নতুন নিয়ে গেলাম, ফাইলে গিয়ে নিয়ে গেলাম। এখান থেকে আমাদের বলছে যে 1080 1920, আমাদেরকে বলছে ওয়েট থাকবে 1920, 1920, আর হাইট থাকবে 1080, 1080। তারপরে 1920। ওকে, তারপরে এখানে সবই ঠিক আছে। এখন আমরা কালারটা এইটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে বলছো, যেহেতু আমরা এটাকে একটা হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে, এই যে হোয়াইট সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে কি হবে, এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো ইনস্টাগ্রামের একটা পোস্টার তৈরি হবে আমাদের এখানে। ওকে, তো আমাদের এই ইনস্টাগ্রামের যদি পোস্টার তৈরি হয়, সেটা কিভাবে হবে? এই সাইজে হবে, সমস্যা না। ওয়েট 1920, হাইট 1000। এখন আমরা একটা পিকচার এখানে নিয়ে আসবো, ইনস্টাগ্রামের পিকচার কিভাবে আনবো? এখানে দেখেন, আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে দেখি ওপেনে ক্লিক করি, তাহলে আমার এখানে কম্পিউটারের মধ্যে আরো যে ফাইল আছে সেগুলো ওপেন করতে পারবো। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি একটু আগে একটা ছবি এখানে সেভ করেছি কোনো একটা জায়গার মধ্যে। আমি সেই ফোল্ডারটা একটু নিয়ে আসবো, এখান থেকে ডাউনলোডস এর মধ্যে আমার সেই ফোল্ডারটা দেওয়া আছে। তাহলে আমি এই যেখানে ফোল্ডারটা দেওয়া আছে সেটা খুঁজে খুঁজে বের করব। বের করার পরে সেই যেখানে আমি রেখেছি সেখান থেকে আমি এই ছবিটা নিয়ে আসব। ওকে, এটা অনেক দূরে রাখা হয়ে গেছে আমার। তো এখন আমি এখানে রেখেছিলাম ছবিটা, এই যে আমার ছবি, এটা আমি ওপেন করে নিলাম, সিলেক্ট করে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন যখন করব, দেখেন এটা পাশে এক জায়গায় ওপেন হয়েছে, অন্য একটা ইমেজে আরেকটা ফাইল ওপেন হয়ে সেখানে ওপেন হয়েছে। আবার এখানে দেখেন, আমি আরেকটু যদি ভালোভাবে দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে অনেকগুলো ছবি কিন্তু এখানে আছে। এই যে প্রথম যেটা করেছিলাম, এই যে একটা, দুইটা, তিনটা, এই চারটা কিন্তু ক্রিয়েট হয়ে বসে আছে এখানে। তাহলে এখন কি করব? দেখেন এর প্রত্যেকটাতে যদি আমি ক্লিক করি, এটাতে এরকম আছে। এটার মধ্যে দেখেন আগে যে ছবিটা নিয়েছিলাম, এই যে আগে যেটা তারও আগে করেছিলাম, এই কর্নারে যদি এটা ক্লিক করি, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, এই যে আরো একটা আগে নিয়েছিলাম, হ্যাঁ, এই যে তারও আগে করেছিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা লাগবে না। ঠিক আছে, তাহলে আমাদের দরকার এটা। এখন এই এই ক্যানভাসের মধ্যে আমরা এই ছবিটাকে নিয়ে যাব। এটা কিভাবে নিব? এটা দেখেন, আমি এটা এই ছবিটার ঠিক মাঝখানে এরকম মাউস মাউস থেকে কিবোর্ড করে ধরে রাখবো। কিবোর্ড থেকে ধরে রেখে এরকম টান দিয়ে আমি এই ছবিটার উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হলো, এই যে ছেড়ে দেওয়ার পরে ছবিটা এই এই ক্যানভাসের মধ্যে চলে এসেছে। দ্রষ্টব্য, আমি কিন্তু পিকচারটার ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রেখেছিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাও আপনাদেরকে দেখাবো। এই যে এখন
এখন আসি, এখানে আমরা আরো একটা ছবি নিয়ে আসবো। এখানে আনলাম হচ্ছে বাই ওয়ান গেট 50% অফ, ঠিক আছে, একটা কিনলে পরেরটা আপনি 50% ডিসকাউন্ট পাবেন। এখন এখানে আরেকটা ছবি নিয়ে আসবো কিভাবে, ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব, ওপেনে ক্লিক করে দেখেন এখানে আরেকটা ছবি আছে, এই যে এটাতে ক্লিক করে আমি ওপেন করে দিলাম। দেখেন এখানে আরেকটা ছবি ওপেন হয়েছে, পন্ডস অয়েল কন্ট্রোল। এই পন্ডস অয়েল কন্ট্রোল এই ছবিটাকে আমার আরেকটা ট্যাবে, নতুন ট্যাবে, এটা আমি যদি এরকম ধরে এরকম এইটার মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে এটার ভিতরে ছেড়ে দেই, তাহলে চলে আসছে। এখন আমার প্রশ্ন হলো এইটাকে আমরা ছোট বড় করব। ছোট বড় করার জন্য কি করব, এটাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করার জন্য আমি যে ছবিটার উপরে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলে এখানে এইরকম একটা অপশন আপনারা পাবেন। তারপর এই কর্নার গুলোতে ধরে যদি শিফট অল্টার চেপে ধরে এরকম ক্লিক করি, হ্যাঁ, তারপরে যদি আমরা শিফট অল্টার ধরে এরকম, এই যে এরকম একটা রেশিও ঠিক রেখে যদি এভাবে ক্লিক করি, তাহলে কি হবে, এই যে এদিক থেকে আর যদি আমি একদিকে একটু বড় বানাতে চাই, তাহলে শিফট অল্টার ছেড়ে দিয়ে এরকম করতে থাকবো, দেখবেন যে এটা একদিকে চলে আসছে। ওকে, আমি এরকম এটা নিচে ছেড়ে দিলাম, যেদিকে খুশি এদিকে দেবো, আমি যেভাবে দিতে চাই সেভাবে দিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে আবার এই যে একটা অপশন আছে, এটাকে বলা হয় হচ্ছে সিলেকশন টুল, এটাতে ক্লিক করলে দেখেন এটা চলে আসছে। এখন আমি এই ছবিটাকে ডান পাশে যে 50% অফ লেখা আছে এটাতে নিয়েছি, এটার উপরে আবার যদি কন্ট্রোল টি প্রেস করি, আমার অন্য রোটেট টুলটা ওপেন হয়ে গেছে এখানে, আর কন্ট্রোল আর প্রেস করার ফলে, ঠিক আছে। তো আমি কন্ট্রোল ভি প্রেস করে আবার জায়গা মতো নিয়ে নিচ্ছি, দেখেন। এখন কন্ট্রোল আর যদি প্রেস করে ফেলেন, তাহলে এরকম রোটেট টুল কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের। ওকে, তো আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু জায়গায় নিয়ে নিচ্ছি, ছোট বড় করে নিচ্ছি। এই জায়গাটা আমাদের এত বেশি বড় দরকার নাই, এটা ছোট থাকুক। আমাদের এই ছবিটা কন্ট্রোল টি প্রেস করে এই ছবিটাকে ট্রান্সফর্ম করা দরকার। ওকে, এটাকে আমরা আরো বড় বানাবো, এই যে এইরকম বড় বানাই নিলাম, যেহেতু এই ছবিটার উপরে আমাদের ডিসকাউন্ট থাকবে। ওকে, এই প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট, আমরা এটাকে পাশে নিয়ে নিলাম। এখন এর পাশে যদি আমরা সুন্দর সুন্দর আর্ট করি, তাহলে এই প্রোডাক্টটাকে আমরা আরো সুন্দর চমৎকার ভাবে উপস্থাপন করতে পারবো। দেখুন এখন আমরা এর পাশে কিছু লিখবো, কিভাবে লিখবো, একটু চলে আসেন এগুলো দেখি। কোনো কিছু ফটোশপের মধ্যে লেখার জন্য আমরা কিবোর্ড থেকে টি প্রেস করব, অথবা এখানে দেখেন এই যে বাম পাশে এই যে টেক্সটের অপশন লেখা আছে, এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে টেক্সটের যে অপশনটা এখানে চালু আছে, এই টি লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই টির মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা লেখা টাইপ করতে পারবো। এই টির মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখেন আমার এখানে টেক্সট অপশনটা চালু হয়ে যাচ্ছে। এই যে টেক্সট অপশন চালু হয়ে গেল, আমরা চাচ্ছি যে এরকম হরিজন্টাল টেক্সট হবে। এখানে আমি যদি এরকম ক্লিক করে এইভাবে করি, দেখেন আমার এখানে লেখার একটা অপশন চলে আসছে। আমি এখানে লিখে দিলাম পন্ডস, PONDS পন্ডস, কিন্তু আমার কিছু লেখা দেখা যাচ্ছে না। কারণ কি, কারণ দেখা যাচ্ছে না কেন, কারণ আমার লেখাটা হোয়াইট আসছে। আমি কন্ট্রোল এ দিয়ে, আচ্ছা, আমি এই শেপের মধ্যে এরকম ডাবল ক্লিক করে আমার লেখাটাকে পুরো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই দেখেন উপরে, একদম উপরে কোন জায়গায়, উপরে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে এখানে কিছু একটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তা আমরা যদি এই 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 যে কালারটা এটার উপরে ক্লিক করি, তাহলে এই লেখার কালারটা পরিবর্তন হবে, ঠিক আছে। আমরা এই জায়গাটাতে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি যদি একদম এরকম একটা সিলেক্ট করে দিই, তাহলে বাইরে এটা রাখার পরে এই যে আমার লেখাটা কালার পরিবর্তন হয়ে গেল।
এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন পয়েন্টস লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই পয়েন্টস তো এভাবে লেখা না, ডি এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে, আমরা এই অ্যাপোস্ট্রফিটাকেও দিয়ে দিলাম এখানে পয়েন্টস। তারপরে লেখা আছে হচ্ছে অন্য আরেকটা ভিন্ন কালারে লেখা আছে ওয়েল কন্ট্রোল। আমরা এখানে ওয়েল কন্ট্রোলটাও দিয়ে দেবো। এরকম ধরুন এটা সিলেক্টেড থাকলো, এটাকে একটু নিচে নিয়ে আসি লেখাটাকে। লেখাটাকে আমরা এভাবে করে নিচে আনতে পারি, অথবা আরো বিভিন্ন সিস্টেম আছে, আমরা ধাপে ধাপে আস্তে আস্তে সেগুলো দেখবো। এরকম ধরে এটাকে নিচে নিয়ে আসা যায়। আমরা এই জায়গাটাতে এখানে লিখে দিচ্ছি অয়েল কন্ট্রোল। অয়েল কন্ট্রোলটা আবার আমরা এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে নিয়ে লিখতে পারি OIL অয়েল কন্ট্রোল। এখন দেখেন এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, সাইজটাকে কিভাবে কমাবো? সাইজটা কমানোর জন্য আমরা চলে যাব এখানে একদম উপরে দেখেন টেক্সটের এই ট্যাবগুলো চালু হয়েছে। এখান থেকে দেখেন, এখান থেকে 157 পিটি লেখা আছে। এটাকে যদি আমরা কমায় দিতে চাই, এটাকে যদি কমিয়ে দেই, এই যে এখানে এরকম ক্লিক করলে এগুলো কমতে থাকবে। আমি এখান থেকে এইভাবে কমিয়ে দিলাম, কমিয়ে আমি এটাকে 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এই যে এই উপরে নিয়ে আসলাম। এখন আমার মোটামুটি কিন্তু একটা ইনস্টাগ্রামের একটা পোস্টার ক্রিয়েট হয়েছে। আপনারা আরো আইডিয়া জেনারেট করে এটাকে আরো সুন্দর করে তৈরি করতে পারবেন। আমি বেসিক যে আলোচনাগুলো আশা করি সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে দেখেন ক্রিয়েট তো এটা করলাম, এরপরে আছে ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব। এই ফাইলটাকে সেভ করার জন্য আমরা ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ এ, এখানে পিএসডি থাকবে, এখানে গিয়ে আমরা সেভ করে ফেলবো। দেখেন মনে করেন এটা আমার এরকম আছে। এখন আমি কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখেন একটু নিচের দিকে খেয়াল করলে সেভ অ্যাজ নামে একটা অপশন চলে আসছে। এই সেভ অ্যাজ এ যদি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে। প্রথমে যে অপশনটা পাবো সেটা হচ্ছে সেভ টু ক্লাউড ডকুমেন্ট, আর একটা আছে সেভ টু ইওর কম্পিউটার। আমরা কম্পিউটারের মধ্যেই সেভ করতে চাই। সেভ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি কোথায় সেভ করব এরকম একটা অপশন আমাকে দেয়া হচ্ছে, এবং আনটাইটেল 3 নামটা আসছে। আমি এটাতে যদি ব্যাক স্পেস ক্লিক করি, ব্যাক স্পেস ক্লিক করার পরে আমি এখানে আমার মতো করে নাম লিখে দিতে পারবো। মনে করেন আমি দিলাম ক্লাস 1 ওয়ার্কস, ক্লাস 1 ওয়ার্ক, ঠিক আছে, আপনি ক্লাস 1 এ এই কাজটা করেছেন। এখন দেখেন এখানে পিএসডি ফাইল আছে। এই পিএসডি এর উপরে যদি ক্লিক করেন, ক্লিক করে এটাকে আপনি আরো অন্য কোনো সাইজ ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি এফআইএফটি বানাতে পারেন, জেপিজি বানাতে পারেন। তো আমরা এখানে পিএসডি ফাইলটাই রাখতে চাচ্ছি। আমরা যখন এমএস ওয়ার্ড এক্সেল ফাইল সেভ করার সময় যখন পিডিএফ করেছিলাম, সেম একটা সিস্টেমে আপনি এটাকে সেভ অ্যাজ এ ক্লিক করে এরকম করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে পিএসডি ফাইল রাখবো, যেহেতু ফটোশপ ফাইলটাই রেখে দিচ্ছি। এখানে আমি যদি সেভ ক্লিক করি তাহলে দেখেন এখানে আবার একটা অপশন চেয়েছে ফটোশপ, এখান থেকে আপনি ওকে ক্লিক করে দেবেন, এটা সেভ হয়ে গেছে। সেভ হয়েছে কিভাবে, শুধু এই পিকচারটা ফটোশপ ফাইলটাই ওপেন হবে। এখন আমরা যদি এটাকে জেপিজি ইমেজ আকারে তৈরি করতে চাই, অর্থাৎ একটা ছবি থাকবে, আমি এই যেটা সেভ করলাম এটা কিন্তু কেউ এখন এই সফটওয়্যার ছাড়া ওপেন করতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি যে যে কোনো জায়গায় ওপেন হবে। তখন কি করব, এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখেন এখানে একটু নিচে লেখা আছে এক্সপোর্ট। এই এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক, এক্সপোর্টে যাব, এরপর এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরে একটু সময় নিয়ে এরকম একটা অপশন চলে আসছে আবার সামনে। এখানে দেখেন, এখানে একদম এই ডান পাশে উপরে এখানে অনেকগুলো অপশন আছে, একটু সবগুলোকে দেখাই। সবগুলো যদি এখান থেকে এক একবার দেখাইতে চাই আপনাদেরকে, দেখেন এখানে আছে এই যে এখান থেকে আমরা এইটাতে ক্লিক করলে জেপিজি পিএনজি বানানোর অপশন পাবো, ঠিক আছে। তারপরে এই জায়গাটাতে আমরা হাইট ওয়েট এখান থেকেও একটু কন্ট্রোল করে দিতে পারবো, কিন্তু ওটা আমরা না দিয়ে কি করবো, এই যে এখানে আরো অপশন আছে, এই অপশনগুলো আমরা একটু দেখি। দেখেন এখন আমরা যদি এখান থেকে ফুল এরকম থাকবে, ট্রান্সপারেন্সি যদি চাই এটা টিক দেওয়া থাকবে, এখানে এরকম থাকবে। আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব। এটা এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে সেভ করার একটা অপশন চলে আসছে, এই যে অল ফাইল চলে আসছে। এখানে কোথায় সেভ হচ্ছে, আমার এই যেখানে ছবিটা যেখান থেকে আনছিলাম সেখানে আমি এটা সেভ করে রাখছি। যদি সেভে ক্লিক করি
তাহলে দেখেন এই ছবিটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? এই যে ক্লাস ওয়ার্ক, এই যে দেখেন ছবিটা ক্রিয়েট হয়ে গেছে জেপিজি আকারে। ঠিক আছে? তো এইভাবে আপনাদেরকে আপনারা আজকের কাজগুলো শেষ করবেন। শেষ করার পরে দেখেন আমাদের এখানে যে মুভ টুল কোনটা একটু দেখে আসবো। তার আগে আপনারা দেখবেন এই যে কাজগুলো করেছি এই কাজটুকু আপনারা সবাই করতে পারছেন কিনা ক্লিয়ার করবেন। এরপরে দেখেন বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে আছে হচ্ছে মুভ টুল, টেক্সট টুল তো আমরা দেখলাম। মুভ টুলটা একটু দেখে আসি। মুভ টুল আসলে কোনটা? এই দেখেন এটাকে বলা হচ্ছে মুভ টুল। এই যে একদম উপরে যেটা, আরো সুন্দর করে দেখাই যদি, এই যে এটাকে বলা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলকে আমি যদি শর্টকাটে নিয়ে আসতে চাই, শর্টকাট হলো শর্টকাট হলো ভি। শুধু ভি ক্লিক করলে এই মুভ টুলটা ওপেন হবে। মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হলো আপনি এই যে এখানে এরকম একটাকে সিলেক্ট করে নিয়ে এরকম নাড়াচাড়া করাতে পারবেন। ঠিক আছে? তো মুভ টুলের পরে আরেকটা কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে টেক্সট টুলটা আমরা দেখেছি একটু আগে। এরপরে দেখেন রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলের কাজ হলো, রেক্টেঙ্গেল টুলের যে কাজটা, এই রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে যে আপনাকে কোনো আকৃতি বক্স তৈরি করে দেখাবে। এই রেক্টেঙ্গেল টুলটা আমরা কোথায় পাবো? একটু পরে এই এখানে যেখান থেকে আমরা টেক্সট টুল নিয়েছিলাম, এটা ছিল টেক্সট টুল। এই যে একটা শেপ আছে, এই জায়গাটাতে ক্লিক করলে আমরা রেক্টেঙ্গেল শেপগুলো পাবো। চলুন আমরা সেখানে একটু দেখি। এখানে যদি এরকম একটা ক্লিক করি, ক্লিক করে যদি ধরে থাকি বা রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো পাবো। এই যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, তারপরে আছে এলিপস টুল, পলিগনাল টুল। এখান থেকে আমি এই যে ধরুন রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এখানে যে কোনো জায়গায় দাগ কাটি, দেখেন এরকম একটা অপশন চলে আসছে এখানে রেক্টেঙ্গেল দেওয়ার জন্য। ঠিক আছে? এরকম আমরা বিভিন্ন জায়গায় রেক্টেঙ্গেল দিতে পারি। ওকে, তো এই হচ্ছিল আমাদের রেক্টেঙ্গেল শেপের কাজ। এরপরে দেখেন এরপরে আছে ক্রপ টুল। আমি এখানে মুভ টুলে ক্লিক করার পরে এটা যে কোনো একটা ক্লিক করে আমি যদি সি প্রেস করি, কিবোর্ড থেকে যদি সি প্রেস করি, তাহলে দেখেন এরকম একটা ক্রপ টুল চলে আসছে। আমি যদি এখন এই ছবিটাকে চারপাশ থেকে যে কোনো জায়গা থেকে ছোট বড় করতে চাই, তাহলে এই ক্রপ টুলটা অ্যাপ্লাই হবে। এই যে এখান থেকে ছোট করে দিলাম। এইভাবে আমি এখান থেকে এগুলোকে ছোট বড় করে দিতে পারবো। এই যে এখান থেকে এইটুকু চাই, হ্যাঁ এইটুকু নিতে পারবো, অথবা আমি এদিক থেকে ছোট করে দিব, এইটুকু নিতে পারবো। ঠিক আছে? আমার চারপাশে লেখা কেটে ছোট হয়ে যাবে। এইভাবে আমরা ক্রপ টুলটাকে ইউজ করতে পারি। ওকে, তারপরে কি আছে আমাদের? এরপর একটা হোমওয়ার্ক আছে সম্ভবত আপনাদের জন্য। এই হোমওয়ার্ক এবার দেখেন আছে লেয়ার। আচ্ছা, লেয়ার অপশনটা নিয়েও একটু আলোচনা করি। লেয়ার কি তাহলে? লেয়ার হচ্ছে আমাদের ফটোশপের খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু লেয়ার। এটার মাধ্যমে আমরা কি করি? ছবির প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে স্টাইল করতে পারি। দেখেন ফটোশপের একটা বৈশিষ্ট্য ফটোশপের, এর জন্য প্রত্যেকটি অংশ উপাদানকে আলাদা আলাদা স্তরে আমরা রেখে এগুলোকে ডিজাইন করতে পারি। ঠিক আছে? আমরা চলুন একটু লেয়ারটা দেখে আসি। দেখেন এই যে কাজটা আমরা করেছি, এই কাজটার মধ্যে কতগুলো লেয়ার আছে দেখেন। আমি একটু লেয়ার প্যানেলটা দেখাই সবাইকে। এই ছবিটার মধ্যে আমি বলেছিলাম যে লেয়ার প্যানেল হচ্ছে এইটা, এটাকে বলে লেয়ার প্যানেল। তো এই লেয়ার প্যানেলের মধ্যে কত কিছু আছে দেখেন। এই যে আপনার এই এতগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে দেখেন। প্রথম লেয়ারটা একদম লাস্টে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের এই সামনে চোখ দেওয়া আছে। চোখের মধ্যে আমি যদি ক্লিক করি, চোখ বন্ধ করলে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যাবে। চোখ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, চোখ নাই, ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে? এরপরে লেয়ার ওয়ানে কি আছে দেখেন। এই যে এটা ছিল লেয়ার ওয়ানে। লেয়ার ওয়ানে ছিল এই ছবিটা, এই 50% ডিসকাউন্টের ছবিটা, এটা একটা লেয়ারে ছিল। তারপরে দেখেন এই টেক্সট, এই যে টেক্সটটা যদি আমি এরকম কি বলে চক্ষু বন্ধ করে দিই, তাহলে এই যে পয়েন্টস এই লেখাটা আর দেখা যাচ্ছে না। ঠিক আছে? আমি প্রত্যেকবারে এটা এক একটা আলাদা আলাদা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়েছিল। আবার এই ছবিটা এরকম প্রত্যেকটা ছবি কি হয়েছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে এখানে শো করেছে। এখন এইরকম হচ্ছে ব্যাপার। তো আমরা লেয়ারের ব্যাপারটা বুঝলাম। লেয়ারের পরে দেখি আমাদের আর কোন একটা হোমওয়ার্ক দেওয়া আছে। এই কাজটা একটু আপনারা করবেন।
এই যে এই কাজটা এখন একটু করে ফেলবেন আপনারা, সেটা হচ্ছে একটু দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন, দেখে এই কাজটা করবেন। আমরা একটা টুল বানাবো ইনস্টাগ্রামের পোস্টার, এটা তো বানাইয়েই দেখাইলাম, এটাই আপনারা বানাবেন। তারপরে দেখেন যদি এটুকুর মধ্যে থেকে কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। ওকে, তারপরের প্রসঙ্গে আসি। এবার আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা ফেসবুক কভার ফটো কভার ডিজাইন করবেন। এই কভার ডিজাইনের সাইজটা হবে 1640 বাই 924। ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন আপনার পছন্দ মতো, তারপরে একটা হেডলাইন দেবেন, টেক্সট টুল নিয়ে একটা সুন্দর হেডলাইন দেবেন, একটা ছবি প্রোডাক্টের ছবি নিয়ে আসবেন। তারপরে কি করবেন, এটাকে পিএনজি বানাবেন এবং পিএসডি দুইটা ফাইলই আমাকে দেখাবেন। এইটুকু ছিল আজকের কাজ, এবং আজকের ক্লাসে এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।